নুডলস খেতে আমরা ছোট বড় সবাই পছন্দ করি, রান্না করতে আরও বেশি পছন্দ করি। অনেক ইজি একটা খাবার, ঝামেলামুক্তভাবে রান্না করে নেওয়া যায়। খাবার যেহেতু হেলদির চিন্তা তো করতেই হবে, হেলদির চিন্তা করলে এটা নিজের কাছে। মাংস, ডিম বা সবজি দিয়ে রান্না করে নিলে খুবই পুষ্টিকর একটা খাবার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। বাজারে অনেক রেডিমেড নুডলসই পাওয়া যায়, ঝট করে নিয়ে চট করে সিদ্ধ করে খেয়ে নেওয়া যায়। এই হলো ইজি। আর সবসময় ইজি খাবার ভালো না স্বাস্থ্যের জন্য। আজকে হেলদিভাবে কিভাবে নুডলসটা রান্না করে নেওয়া যায় ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে এগ নুডলস রান্না করে দেখাচ্ছি, সাথে সবজি। এই রান্নাটা মাংস দিয়ে রান্না করে নেওয়া যায়। প্রথমে নুডলসটা একটু সিদ্ধ করে নিতে হবে, তবে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, তাহলে রান্না করলে একদম গলে গলে যাবে, ভালো লাগবে না খেতে। এখানে মটরশুঁটি, গাজর, আলু, পেঁয়াজ দিয়ে নুডলসটা আমি রান্না করে নিব। আর বিভিন্ন রকম সবজি দেওয়া যায়, আমার বাসায় যেটা ছিল ওটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। আলু, পেঁয়াজ আর গাজর একসাথেই ভেজে নিচ্ছি, মটরশুঁটিও দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে তেলে একটু ভেজে নিতে হবে। অনেকে হয়তো বলবেন নুডলসটা তো রান্না করতে পারি, এটা আর দেখানোর কী আছে। যারা পারেন ওনাদের জন্য না, যারা পারেন না ওনাদের জন্য এটা দেখানো হচ্ছে। আমি নেড়ে ঢেকে তারপর সবজিগুলো সিদ্ধ করে নিলাম। আর এদিকে ইচ্ছে করলে সিদ্ধ হওয়ার পর একটু সস দিয়ে দেওয়া যায়, টমেটোর। আমি আর দিলাম না, মাঝখানে একটু তেল বেশি দিয়েছি, যেহেতু আমি ডিম দিয়ে রান্না করব, ডিম মাঝখানে দুটা দিয়ে দিলাম। ডিম আর মাংসের পার্থক্য হলো, ডিমটা সবজি রান্না করার পরে দিতে হয়, আর মাংসটা সবজি রান্না করার আগে তেলে ছেড়ে দিতে হয়। বিভিন্ন একটু মশলা দিতে হয়, আদা দিতে হয়। সবজির নুডলসে অবশ্য আমি আদা দিয়ে রান্না করি না, কিন্তু মাংস দেওয়া হলে একটু আদার রসুন একটু দিয়ে দিতে হয়। সবজি আমার রান্না হয়ে গেছে, এই পর্যায়ে নুডলস দিয়ে দিলাম। তারপর মশলাটা, নুডলসের প্যাকেটের মশলাটাও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এখন ভালোভাবে মিশিয়ে দিতে হবে নুডলসটা। লবণের পরিমাণটা হলো সবজি আর ডিমের জন্য যতটুকু লবণ প্রয়োজন অতটুকুই দেওয়া হয়েছে। নুডলসের লবণটা প্যাকেট মশলার মধ্যেই দেওয়া থাকে, ওটা আর দেওয়া লাগে না। হয়ে গেল আমার মজাদার, হেলদি, কালারফুল নুডলস। সব কিছু চিন্তা করলে ইফতারিতে একটা পারফেক্ট খাবার, হেলদি খাবার। দেখতে কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।